আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, দেখে শুনে যেও। আচ্ছা ঠিক আছে। ও, আমার একটা ফোন আসছে। হ্যালো, এই তো আমি কিছুক্ষণের মধ্যেই চলে আসবো, তুমি 2 মিনিট দাঁড়াও। আচ্ছা আমি তাহলে যাই, আমার ফোন এসেছিল অফিস থেকে। আচ্ছা যাও, পৌঁছে একটা ফোন দিও। ঠিক আছে। আরে আপনি কি কাউকে খুঁজছেন? আরে আপনার মুখে দাড়ি, মনে হচ্ছে আপনি মুরব্বী। আচ্ছা চাচা, আপনি কি বলতে পারবেন আমার এই লাঠির সুতার মাথাটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে? হ্যাঁ, ওই সামনে একটা মেয়ের পার্সের ভিতরে বাঁধা দেখলাম এই সুতাটা। আচ্ছা চাচা, আমাকে কি ওই মহিলার কাছে নিয়ে যাবেন? মেয়ের কাছে নিয়ে যাবো, তাতে আমার লাভটা কি? চাচা, আপনি যা চান আমি আপনাকে তাই দেব। আসলে আমি তো অন্ধ, চোখে দেখি না। প্লিজ চাচা, আমাকে নিয়ে চলুন। আচ্ছা আসুন, আরে এদিকে আসুন, এদিকে। কি ব্যাপার, এইটুকু রাস্তা আসতে তোমার এতক্ষণ লাগে? আহা বুঝোই তো, আমার হাজবেন্ডকে মানিয়ে শুনিয়ে বুঝিয়ে তারপর আসতে হয়। আর ও হলো কানা মানুষ, ওর আবার কি মানায় মনে আসতে হবে বলো তো? তোমাকে নিয়ে আর পারি না। আরে ও অন্ধ বলেই তো বেশি ঝামেলা। শোনো, আর তাছাড়া ও যদি ওর জায়গা সম্পত্তি টাকা পয়সা সব আমার নামে লিখে দিত, তাহলে তো ওকে কবেই ডিভোর্স দিয়ে দিতাম। এমনিতে তো ডিভোর্স তো দিতে পারছি না, দেখো না ওর কোনো কিছুই তো আমার নামে লিখে দেয় না। এখন যদি ওকে ডিভোর্স দিয়ে দেই, তাহলে ওর টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর ভাগই আমি পাবো না। আর এই যে তোমার সাথে এত ভালোভাবে চলাফেরা করি, মাঝে মাঝে তোমাকেও টাকা পয়সা দেই, আমি নিজে সাজ প্রসাদ করি, এগুলা কোথা থেকে আর পাবো বলো তো, যদি ওকে আগে আগে ডিভোর্স দিয়ে দেই? শোনো, এরকমটা যদি হতো না যে ও সুস্থ আর আমার ভালোবাসায় অন্ধ হয়ে আমাকে সবকিছু লিখে দিল, তাহলে তো ওকে কবেই ছেড়ে দিতাম। তাহলে কি আর এত কিছুর অপেক্ষা করতে হয়? আরে হ্যাঁ, তুমি তো এটা ঠিকই বলছো, এই কথা তো আমার মাথায় আসে নাই। আচ্ছা ঠিক আছে, চলো। পরি, তোমরা কোথায় বেড়াতে যাচ্ছ? আমাকেও তোমাদের সাথে নিয়ে চলো। আরে সবুজ, তুমি এখানে? আরে আমি তো আসলাম তুমি ঠিকঠাক ভাবে রিকশা চড়তে পেরেছো নাকি সেটা দেখার জন্য। না মানে আমি রিক্সার জন্য এদিকে এসেছিলাম, আর রিক্সা খুঁজতে এসে আমার কলিগের সাথে দেখা হয়ে গেল, তাই আর কি ওর সাথে 2 মিনিট কথা বলছিলাম। আচ্ছা পরি, তুমি কি অফিসে যাচ্ছ? আজকে তো ইলেকশনের দিন, আজকে সরকারি বেসরকারি সব অফিস তো বন্ধ। তোমাদেরটা কি স্পেশাল অফিস? আচ্ছা সবুজ, আজকে ইলেকশনের দিন না কিসের দিন সেটা কি তুমি জানো নাকি? নিজ চোখে তো কিছু দেখতেও পারো না, তোমাকে যে যেটা বোঝায় তুমি সেটা বুঝেই থাকো। শোনো, আজকে কোনো ইলেকশন না। আচ্ছা ঠিক আছে, আসি, আমাদের অফিসে লেট হয়ে যাচ্ছে। দাঁড়াও পরি, সত্যি কি এটা তোমার কলিগ নাকি তোমার ভালোবাসার মানুষ? আহা বললাম তো, ও শুধুমাত্র আমার কলিগ। পরি, এটা তোমার ভালোবাসার মানুষ। তুমি তো তার কাছে বললে আমি অন্ধ, তুমি আমাকে ডিভোর্স দিবে, আর আমার টাকা পয়সার জন্য তুমি আমাকে ভালোবাসো। পরি, আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি। আচ্ছা, তুমি যদি আমাকে ভালো নাই বাসতে, তুমি আমাকে বলতে, আমি তোমাকে ছেড়ে দিতাম। পরি, তুমি যার কাছে এসেছো তার কাছে থাকো। আমি চাই না তোমার সাথে আর এক ছাদের নিচে থেকে নিজেকে ঠকাতে। আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেবো, আর সময় মতো তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে। না না সবুজ, এমনটা বলো না প্লিজ, তুমি আমাকে ডিভোর্স দিও না। দেখো, তুমি আমাকে ডিভোর্স দিলে আমি একদম পথে বসে যাব। প্লিজ সবুজ, আমি যা করেছি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার ঘরে তুলে নাও। থাকো তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে। আরে সবুজ, সবুজ প্লিজ আমার কথাটা শুনে যাও। হৃদয়, চলো। আরে দাঁড়াও, আরে চলো মানে তোমাকে নিয়ে আমি আবার কোথায় যাব? যার টাকা পয়সা নিয়ে এতদিন মজা মাস্তি করেছি, এতদিন নতুন নতুন জামা কাপড় কিনেছি, সেই তো তোমাকে ছেড়ে চলে গেল। তোমার নিয়ে আমি কি করবো এখন বলো? তার হচ্ছে বলো তুমি এখানে থাকো, হ্যাঁ আমি চলি। আর শোনো, ফার্দার আমার সাথে তুমি কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না, বলে দিলাম। আরে হৃদয়, এটা আমার সাথে কি হয়ে গেল?